আজকে আমি দুধ চিতই পিঠা বানালাম। তো চিতই পিঠা একটু অন্যরকম বানিয়েছি। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটিকে ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকে দুধ চিতই পিঠা কীরকম বানালাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি দুধ চিতই পিঠে বানাবো। তার জন্য একটু আলাদা রকম বানাচ্ছি। আমি এই যে চাল, আতপ চালকে, আমি যে পিঠে করে চাল, ওই চালকে আমি, তোমরা যে কোনো আতপ চাল নিতে পারো, 4 ঘন্টা আগে আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। দেখো ফুলে গেছে চালগুলো কি সুন্দর। এবার এটাকে আমি গুঁড়ো ভালো করে বেটে নেব গ্রাইন্ডারে। দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে। নিয়েছি আমি এখানে 1 বাটি চাল, গ্রামে হবে 200 গ্রাম চাল হবে। আমি যতটা এখানে আতপ চাল নিয়েছি ততটাই আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে নারকেল দিতে পারো। 1.5 বাটি থেকে 2 বাটি নারকেল দিলে ভালো হয়। আমার কাছে নারকেলটা একটু কম ছিল, ওই জন্য আমি 1 বাটি না চালে 1 বাটি নারকেল দিয়েছি। এতেও ভালো হয়, খুব ভালো নরম হবে। অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে বেটে নেব। বেটে নিয়েছি এভাবে, বেশি পাতলা করিনি কি বেশি মোটা করিনি, এভাবে বেটে নিয়েছি। এটাকে আমি 4 ঘন্টা এবার এইভাবে রেখে দেবো, এটা ফুলবে। তো আমি 4 ঘন্টা ভিজিয়েছি চাল, আর 4 ঘন্টা বাটার পরে আর 4 ঘন্টা রাখবো। টোটাল 8 ঘন্টা পরে এই পিঠাটা আমি করব। তো চলো 4 ঘন্টা পরে চাপা দিয়ে রেখে পরে দেখাচ্ছি। তো 4 ঘন্টা পরে দেখো কতটা ফুলে গেছে, আর কতটা পাতলা করে বেটেছিলাম কতটাই মোটা গাঢ় হয়ে গেছে। এরকমই ব্যাটারটা দরকার আমাদের। এবার দুধটা আগে তৈরি করবো, তার জন্য দিলাম জল, অল্প জল দিয়ে তারপরে এখানে আমি দুধ দেবো। আমি এখানে ফুল ক্রিম দুধ দিয়েছি, এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। এখানে বেশি ফোটাবো না, অল্প গরম করে এতে আমি গুঁড়োর দুধ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। যদি নলেন গুড় কিংবা পাটালি গুড় দেবে, খিচুড়ি গুড় দেবে, তবে এই আমুল বা গুঁড়ো দুধের ব্যবহার করবেন না। দুধ গরম হয়ে গেলে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট দিয়েছি আমুল স্প্রে প্যাকেট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এটাকে আমি একটু ঘন করে নেব। দুধ এখন ঘন হয়ে গেছে, এইটুকুই ঘন রাখবো, বেশি ঘন হলে আবার পিঠের মধ্যে ঢুকবে না, ভালো লাগবে না। তো এটা আমি এখন নামিয়ে দেবো। দুধ ফুটে গেছে আর ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যদি তোমরা নলেন গুড় কিংবা পাটালি গুড়, খেজুরের গুড় এসব দাও, তবে গুঁড়ো দুধের ব্যবহার করবে না, কেন ওটা তো এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যেহেতু আমার কাছে গুড় নেই, খেজুরের গুড় বা পাটালি গুড় নেই, তার জন্য আমি এখানে চিনি দিয়ে করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি এই যে ব্যাটারটার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে নেব একটু। এরপর কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আমি সিম করে দেবো। সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। ব্রাশ কিংবা যে কোনো বেগুনের যে পেছনটা হয় সেটা দিয়েও করা যাবে। আমি সামান্য তেল দিয়ে দিলাম, তেল দিলে উঠা যাবে। তেল বা ঘি যে কোনো একটা ব্রাশ করে দেবে। এরপর আমি এই যে ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। এরপর এটা চাপা দিয়ে দেবো। আর একটা ভেজা ন্যাকড়া আমি এভাবে একটা ভেজিয়ে, একটা সাদা কাপড়কে ভিজিয়ে চারিদিক দিয়ে দিয়ে দেবো, যেন ভাপ, এই যে বাষ্পটা বা ভাপটা না বেরিয়ে যায়। দিয়ে দিলাম। 2 মিনিট এভাবে রাখতে দেবো। 2 মিনিট পর আমি ন্যাকড়াটাকে উঠিয়ে দিচ্ছি। এবার এটাকে উঠিয়ে দেখি হয়েছে কিনা। কাঠিতে লাগছে না, মানে এটা হয়ে গেছে। এরপর
এরপর আস্তে আস্তে চারিদিকটা আমি এইভাবে ভালো করে উঠে গেল, কি সুন্দর। দেখো পিঠেটা কত ভালো হয়েছে, জালি জালি দেখা যাচ্ছে, মানে ভালো মতন হয়ে গেছে আর কত সফট হয়েছে দেখো। এরপর এটাকে আমি ডাইরেক্ট দুধের মধ্যে, দুধটা যে করেছি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবকটা পিঠে করে নেবো। আমার এখানে সবগুলো পিঠে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি সবগুলো দুধের মধ্যে এভাবে ভাপা পিঠে আমি চিতই পিঠা দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকটাই নরম হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। দুধে ভিজলে আলোতে কতটাই নরম হবে দেখো। তো চলো আজ অব্দি এইটুকু, কালকে আবার অন্য রেসিপির সঙ্গে আসছি। ধন্যবাদ।